নারীরা কিন্তু খুব বেশি রিস্কে আছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ভয়াবহ দিকটার কারণ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রোফ্লাই আইটির পক্ষ থেকে। আমি আব্দুল্লাহ আল ইমরান, ফাউন্ডার অফ প্রোফ্লাই আইটি। সো আজকে একটা ব্যাপার নিয়ে ভিডিও করার কথা ছিল আমার, সেটা হচ্ছে বর্তমানে খুব হাইপে চলা একটা ব্যাপার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আন্ড্রেস করতেছে বা এরকম একটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এই ধরনের কাজগুলো করা হচ্ছে, প্রচুর পরিমাণে ছবি আপলোড করে আন্ড্রেস করা হচ্ছে। এটা একটা স্ট্যাটিস্টিক্স কয়েকজন শেয়ার করে গেছে। সো আলটিমেটলি এটা কি, এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা দেখি যে কিছুদিন আগে মিড জার্নি দ্বারা বিভিন্ন ছবি আমরা বানালাম, বিভিন্ন ধরনের এক একজন রাজা হয়ে গেলাম, কিছু ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়ার ছবি, আমরা বললাম যে গ্রাফিক্স ডিজাইনারদের ভাত মে বিশেষ। সো এই টাইপের যে ব্যাপারগুলো ঘটতেছিল সব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ করে। অ্যান্ড এগুলোর সবগুলো ব্যাপার একটা জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে ইমেজ টু ইমেজ টেকনোলজি। কিছু ধরনের হচ্ছে এটাকে কি বলে, লাইক আপনি অর্ডার করলেন যে এরকম একটা ছবি বানাও, বা আপনি একটা অস্পষ্ট ছবি দিলেন, বা হচ্ছে আপনি হাতে একে কোনোভাবে দুই চারটা দাগ দিয়ে পড়লেন এটা একটা কুকুর বানায় ফেলো, বিড়াল বানায় ফেলো, এটা কিন্তু বানায় ফেলবে। সো দিস ইজ দ্য থিং, হচ্ছে ইমেজ টু ইমেজ হচ্ছে টেকনোলজি যেটা করে। এছাড়া দেখবেন আপনি এমন ধরনের ছবি এআই ইউজ করে বা ইমেজ টু ইমেজ টেকনোলজি ইউজ করে বানাতে পারবেন যেই ছবির মানুষের কোনো অস্তিত্বই নাই, বা যেই ছবির জীবজন্তুর কোনো অস্তিত্বই পৃথিবীতে নাই। সো এটা হচ্ছে, অ্যান্ড এইটারই একটা ব্যাপার হচ্ছে ডিপ নুড অ্যাপ্লিকেশন, যেটা 2019 সালে ব্যান করে ফেলা হয়। অ্যান্ড ডিপ নুড অ্যাপ্লিকেশনেরই ভার্সন 2, মানে এখানে স্টাইল জ্যান নামে একটা ব্যাপার আছে মাঝখানে। 2019 সালে যখন এই যে ডিপ নোট অ্যাপ্লিকেশনের সোর্স কোড সহ সব কিছু ক্লোজ করে দেওয়া হয়, একটা মোটামুটি মাইনর যারা হচ্ছে রিজিয়নে থাকে সবাই এটা খুব প্রতিবাদ করে যে না এরকম, এটা তো লিগেসির বাইরে, এরকম একটা ব্যাপার স্যাপার। সো আলটিমেটলি তখন বন্ধ করার পরও কিন্তু এটা চলতেছে। এটা রিজনটা হচ্ছে তখনকার সময়কার যেই অ্যাপ্লিকেশন ছিল বা যে সোর্স কোডটা ছিল সেইটারই ক্লোন অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো কিন্তু এখন চলতেছে। অ্যান্ড এইখানে একটা ব্যাপার হচ্ছে, এত নিখুঁত ছবি কিভাবে হচ্ছে, যখন প্রথম টাইমটাতে ছিল বা যখন 2019 সালের দিকে ছিল, এত নিখুঁত ছবি কিন্তু কেউ ক্রিয়েট করতে পারতো না, এআই এত নিখুঁত করতে পারতো না। বর্তমানে যেটা হচ্ছে আমরা যদি একটা বিজনেসের কথা বলি, ধরেন খ ব্র্যান্ড যদি হচ্ছে একটা প্রোডাক্ট শুরু করে জুস টাইপের, খ ব্র্যান্ড তারাও জুস প্রস্তুতকারী কোনো একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু খ ব্র্যান্ড চাইবে ক ব্র্যান্ডের চেয়ে ভালো প্রোডাক্ট যাতে তারা প্রোভাইড করতে পারে। কারণ মার্কেটে টিকে থাকতে হলে ক ব্র্যান্ডের থেকে ইউনিক কোনো কিছু খ ব্র্যান্ডকে করতে হবে। সেম জিনিসটা হচ্ছে এআই এর ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন কোম্পানিগুলা তাদের অ্যাপ্লিকেশনটার ভাইরাল করার জন্য বা তাদের অ্যাপ্লিকেশনটার স্প্রেড করার জন্য অন্য অ্যাপ্লিকেশনের চেয়ে আরও নিখুঁত বানানোর জন্য কাজ করতেছে। ফলে ছবিগুলো আরও বেশি নিখুঁত হচ্ছে, অ্যান্ড এটার ভয়াবহতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও এগুলো হচ্ছে এটা লিগেসির বাইরে, যদি আমরা বলি এটা ইথিক্যাল কিনা, এটা সম্পূর্ণ আনইথিক্যাল। অ্যান্ড এটা ছাড়াও ডিপ ফেকের যে মেথড ছিল সেটা দিয়ে আমরা দেখলাম মাঝে মধ্যে পলিটিশিয়ান বারাক ওবামার জায়গায় অন্য কারো ফেস কথা বলতেছে, এরকম সব কিছু চেঞ্জেস হয়ে যায়। সেম জিনিসটা হচ্ছে ডিপ নুডের ক্ষেত্রে এরকম হয়। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে ডিপ ফেকে, মানে ভিডিও ক্রিয়েশনে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে করা গেলেও ডিপ নুডে কিন্তু শুধুমাত্র এটা শিকার নারীরা। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে এত বড় একটা ক্ষতি আমাদের হচ্ছে, এটার পার্মানেন্ট সলিউশনটা কি? এটার পার্মানেন্ট সলিউশনটা হচ্ছে টোটালি আপনার নিজেকে নিজে নিরাপদ রাখা। নিজেকে নিজে নিরাপদ রাখতে হলে আপনি যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেছেন সেটাকে সিকিউর রাখতে হবে ফার্স্ট অফ অল। সেটা সিকিউরের যে বেসিক টিপসগুলো আছে সেগুলো ফলো করতে পারেন। অ্যান্ড আমাদের পেজেও হচ্ছে রেগুলার টিপস শেয়ার করা হয়, হয়তো অনেক ক্ষেত্রে মিমস আকারে করা হয়, সেগুলো শেয়ার করতে পারেন। শেয়ার মিনস ফলো করতে পারেন। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে
আপনি বেসিক যে ব্যাপারটা থাকে, আপনি যদি পাবলিক ফিগার না হন বা আপনার প্রোফাইলটা যদি পাবলিক রাখতে না হয় একান্তই, সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা প্রাইভেট কিংবা লক করে রাখতে পারেন। আর বন্ধু তালিকায় একান্ত কাছের মানুষজন বা যাদের দ্বারা কোনো ক্ষতি হবে না বলে মনে হয় তাদেরকে রাখতে পারেন। তবে ক্রাইমের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কাছের মানুষও ক্ষতি করে। তো আলটিমেট সলিউশন হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অনলাইনে ছবি শেয়ার না করা। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল সলিউশন বেসিকলি, এই পর্যন্ত, কারণ এটার জন্য স্পেসিফিক আর কোনো সলিউশন বের হয়